আমাদের র পিএইচপির মোটামুটি বেসিক বিষয়গুলো কিন্তু আমরা মোটামুটি আলোচনা করে ফেলেছি এবং দেখেছি কোনটা কিভাবে কাজ করে। সো এবার আমাদের একটি ফর্ম ভ্যালিডেশন নিয়ে কাজ করতে হবে। দ্যাট মিনস আমরা প্রথমেই একটি ফর্ম ক্রিয়েট করব, দেন এই ফর্মের মাধ্যমে কিভাবে ডাটা পাস করা যায় পোস্ট এবং গেট মেথডে সেটি দেখব। তারপর হচ্ছে আমরা একটা ফর্মকে ভ্যালিডেট করব। ঠিক আছে, সো প্রথমে তাহলে আমাদের একটি ফর্ম তৈরি করতে হবে। আমরা প্রথমে একটি ফর্ম তৈরি করব, এই জন্য আমরা হচ্ছে কোড এডিটরে চলে যাচ্ছি। কোড এডিটরে গিয়ে আমরা এখানে হচ্ছে একটি ফর্ম করার চিন্তা ভাবনা করব। সো তার জন্য আমাদের যেটি করতে হবে, আমরা চলে যাব বুটস্ট্র্যাপে। আমরা বুটস্ট্র্যাপের সাহায্যে কিন্তু একটি ফর্ম তৈরি করব। সো বুটস্ট্র্যাপে চলে যাব। বুটস্ট্র্যাপে যাওয়ার পর এখানে গিয়ে আমরা এটাকে লিংক আপ করব। সো একটু আমরা নিচের দিকে যদি যাই, স্টার্টার টেমপ্লেট এটাকে কপি করে আমরা কোড এডিটরে পেস্ট করে দিব। দেন হচ্ছে আমরা এটাকে একটু ওয়ার্ড র‍্যাপ করে নিব। দেন এখানে যে কিছু কমেন্টস দেখতে পাচ্ছি, এগুলোকে আমাদের দরকার নেই, এগুলো ফেলে দিতে পারি। এবং এখান থেকে ইন্টিগ্রিটি যে বিষয়টা আছে এটাও ফেলে দিলেও কোনো প্রবলেম হবে না। এখান থেকে ইন্টিগ্রিটির পার্টটাকে আমরা ফেলে দিচ্ছি। সো বুটস্ট্র্যাপ হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক যেটা ব্যবহার করে আমরা একটা ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড ডিজাইন করতে পারি। এখানে অনেক ধরনের রিসোর্স তৈরি করা আছে, খুব ইজিলি আমরা এই রিসোর্সগুলো ব্যবহার করে একটা ডিজাইন কিন্তু দাঁড় করে দিতে পারি। সো এখানে আমরা এই কাজগুলি করব। এনিওয়ে এইখানটাতে হচ্ছে আমরা যে কাজটা করব এখন, আমরা একটি রো নিয়ে নিব। মানে আমরা যেহেতু একটা ফর্ম তৈরি করব, সেক্ষেত্রে আমরা প্রথমে একটি সেকশন নিয়ে নিলাম, সেকশন, দেন হচ্ছে কন্টেইনার নিয়ে নিলাম, দেন হচ্ছে একটি রো তৈরি করে ফেললাম। ওকে, এরপর আমরা যেটি করব সেটি হচ্ছে এখানে একটি কল এলজি হয়তো বা আমরা 6 দিতে পারি। তারপর আমরা এখানে হচ্ছে একটি কার্ড নিয়ে নিতে পারি। কার্ডের ভিতরে আমরা দিলাম কার্ড হেডার, এবং আরেকটা পার্ট আমরা জানি কার্ডে থাকে, সেটা হচ্ছে কার্ড বডি। সো হেডারের মধ্যে আমরা লিখতে পারি হচ্ছে রেজিস্টার ইউজার। আর এইখানে হচ্ছে আমরা একটা ফর্ম বানাবো। তাহলে তার আগে যতটুকু আমরা তৈরি করলাম এতটুকু আসে কিনা সেটা একটু ব্রাউজারে দেখে নেওয়া যাক। আমরা যদি এখানে রিফ্রেশ করি, দেখেন চলে আসছে। এই কার্ডটাকে যদি আমি মাঝখানে নিয়ে আসতে চাই, তাহলে আমরা এখানে হয়তো বা এম অটো ক্লাসটা কিন্তু ব্যবহার করতে পারি। কার্ড বডিতে এসে আমরা একটা ফর্ম তৈরি করব। সো আমি একটু এটাকে বড় করে নিচ্ছি, কন্ট্রোল প্লাস করলে কিন্তু এটা বড় হয়ে যাবে। সো আমি একটু বড় করে নিলাম। এবার এখানে এসে আমি একটা ফর্ম নিয়ে নিব। সো আমি একটা ফর্ম নিচ্ছি। ফর্ম নেওয়ার পর অ্যাকশন থাকবে, এবং অ্যাকশনের পর এখানে দিতে হবে কি মেথডটা দিতে হবে আমাদের পোস্ট। অ্যাকশনটা হচ্ছে সেই জায়গা যেখানে হচ্ছে আমরা সাবমিট করার পর কোথায় যাবে সেটা বলে দিব। এনিওয়ে, মেথড হচ্ছে কোন মেথড আমি তার আগে আরেকটা জায়গায় পাস করব সেটা। সো আমি ফর্ম ট্যাগের মধ্যে অবশ্যই আমাদের ফর্মের যে এলিমেন্ট গুলো আছে বা ফর্মের যে ফিল্ড গুলো আছে সেগুলো কিন্তু ফর্ম ট্যাগের আন্ডারে বানাইতে হবে। দেন আমি একটা MB3 নিলাম, মানে মার্জিন বটম 3 নামে একটা ডিভ নিয়ে নিলাম, যাতে করে একটি স্পেস পায় মোটামুটি প্রত্যেকটা জায়গায়। সো এখানে হচ্ছে আমি একটি লেভেল নিয়ে নিব। লেভেলের মধ্যে লেখা থাকবে হচ্ছে এন্টার ইউর নেম, অথবা এটা যদি নেম ফিল্ড হয় তাহলে এখানে শুধু নেম লিখলেও হচ্ছে। ফর্ম লেভেলে একটা ক্লাস থাকে, আমরা জানি, ক্লাস ফর্ম লেভেল, মানে লেভেল ট্যাগে এই ক্লাসটা দিলে পরিষেবা একটা ডিফল্ট ক্লাস, যেটা দিলে লেভেলটা একটু সুন্দর হয়। সো এরপর হচ্ছে লেখার জন্য আমি একটা ইনপুট টাইপ দিব, ইনপুট টাইপ টেক্সটের পর হচ্ছে আমাদের কিন্তু অবশ্যই একটি নাম দিতে হবে। নাম ছাড়া কিন্তু আমি ডাটাটাকে অন্য পেজে গিয়ে ধরতে পারবো না। সো মাস্ট বি প্রত্যেকটা ইনপুট ফিল্ডের অথবা প্রত্যেকটা ফর্মের এলিমেন্টে একটা করে নাম কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে। যেহেতু আমি নাম এখানে লিখবো, এই জন্য আমি একটা নাম দিব হচ্ছে নেম নামে। দেন হচ্ছে আমি এখানে একটা ক্লাস করব যাতে সুন্দর হয় আমাদের ইনপুট ট্যাগটা, সেটার জন্য আমাদের ইউজ করতে হবে ফর্ম কন্ট্রোল। সো এটা আমরা কিন্তু বুটস্ট্র্যাপ থেকেও নিয়ে এসেও ব্যবহার করতে পারতাম। আমরা যদি বুটস্ট্র্যাপে যাই, এখানে গিয়ে কম্পোনেন্টসে যাওয়ার পর এখানে যদি আপনি দেখেন যে একটু করেন, অথবা একটু উপরের দিকে যদি দেখেন ফর্ম নামে একটা অপশন আছে, এবং ফর্ম কন্ট্রোলে যদি যান, এখানে কিন্তু কিছু ফর্ম তৈরি করা আছে। আপনি এই ফর্মগুলো ব্যবহার করেও কাজ করতে পারবেন। এখানে দেখেন কিছু ফর্ম আছে, ইমেল, পাসওয়ার্ড, এদেরও কাজ করতে পারবেন, অথবা নিজে নিজে তৈরি করতে পারবেন। সো আমি এখানে একটু হাতে তৈরি করে নিচ্ছি আর কি। এটা গেল হচ্ছে নেমের ক্ষেত্রে। দেন হচ্ছে আমরা এটাকে ডুপ্লিকেট করে আরেকটা ডিপ তৈরি করলাম, যেখানে আমরা দেখবো হচ্ছে এখানে ইমেল, তারপর হচ্ছে নেমের পরিবর্তে এখানে আমি ইমেল তৈরি করে দিলাম। দেন ইমেলের পরে হচ্ছে আরেকটা ফিল্ড থাকবে, যেটা কিনা হচ্ছে আমাদের পাসওয়ার্ড দেওয়ার জায়গা হবে। ওকে, পাসওয়ার্ড থাকবে, এবং এখানে অবশ্যই হচ্ছে নেমটা ইমেল করে দিয়েছি, এবং টাইপটাও কিন্তু আমাদের ইমেল করে দিতে হবে। পাসওয়ার্ডের ক্ষেত্রে টাইপটা হয়ে যাবে হচ্ছে পাসওয়ার্ড, ইমেলের নামটাও চেঞ্জ করে আমাদের করে দিতে হবে পাসওয়ার্ড। ঠিক আছে, দেন পাসওয়ার্ডের পরে আরেকটা ফিল্ড হয়তো আমরা তৈরি করতে পারি, যেটার নাম আমরা দিলাম হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড। সো কনফার্ম পাসওয়ার্ড, আর টাইপটা পাসওয়ার্ড হবে, নামটা আমি দিয়ে দিলাম হচ্ছে কনফার্ম আন্ডারস্কোর পাসওয়ার্ড। তো দেখেন এটা হচ্ছে মোটামুটি আমাদের একটা ফর্ম হয়েছে। আমি যদি একটু রিফ্রেশ করি সেভ করে ব্রাউজার গিয়ে,
মোটামুটি কিন্তু একটা ফর্ম হয়ে গেছে, যেখানে আমাদের নেম, ইমেল, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড একটা ফিল্ড কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সো আমাদের ফিল্ডে আর তেমন কিছু ফিল্ড আমরা দিব না, আমাদের এই কটা ইনফরমেশন হলেই হবে রেজিস্ট্রেশন করার জন্য। দেন হচ্ছে আমরা এখানে আরেকটা ডিপ নিয়ে একটা বাটন দিয়ে দিব। এখানে একটা বাটন দিয়ে দিচ্ছি, বাটনের টাইপ হবে সাবমিট। সাবমিট করে দিতে হবে এবং এখানে একটা ক্লাস দিব বাটনটাকে সুন্দর করার জন্য, সেটা হচ্ছে বিটিএন প্রাইমারি। এখানে লিখবো হচ্ছে অ্যাড অথবা রেজিস্টার। ওকে, সো যেকোনো কিছু লিখতে পারি। মোটামুটি আমরা একটা রেজিস্ট্রেশন ফর্ম কিন্তু তৈরি করে ফেলেছি। এটাকে আমরা একটা রেজিস্ট্রেশন ফর্ম ধরে নিলাম আপাতত আমাদের জন্য। তো এই ফর্মটা যখন ক্রিয়েট করে ফেললাম, এইবার আমাদের যেটি করতে হবে, এই ফর্মটা তৈরি করার পরে একটা পেজ থেকে আরেকটা পেজে কিভাবে ডাটা পাস করতে হয় সেটা কিন্তু আমাদের দেখতে হবে। যেমন অবশ্যই এখানে আপনি অনেক ধরনের ডাটা দিবেন, অনেক কিছু লিখে বিভিন্ন ধরনের ডাটা আপনি পাস করবেন, তাই না? পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার বাটনে ক্লিক করবেন। তো রেজিস্টার বাটনে ক্লিক করার পরে এই যে ইনফরমেশন গুলো আমি দিলাম সেটা কিন্তু অন্য একটা পেজে যাবে। এখন আমরা সেই বিষয়টা নিয়েই কাজ করবো। বাট তার আগে একটা বিষয় আপনাদেরকে বলে দিই, আপনারা যারা এই ব্যাকএন্ড নিয়ে কাজ করবেন তাদের অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের ফর্ম সাবমিট করা দরকার হয়। সো এগুলা যদি আমরা লিখে লিখে করতে যাই আমাদের একটু কষ্ট হয় বা সময় সাপেক্ষ। সেক্ষেত্রে আমাদের কিন্তু একটা এক্সটেনশন আছে যেটাকে আমরা বলি হচ্ছে ফেক ফিলার। এক্সটেনশনটা মূলত ফেক ফিলার ক্রোম, ফায়ারফক্স সবগুলোর জন্য আছে। আমি যদি বলি যে ফেক ফিলার লিখে সার্চ করে দেখবেন যে গুগল ক্রমের জন্য এক্সটেনশনটা কিন্তু চলে আসছে। সো এটা যদি দিয়ে দেন তাহলে আপনার এরকম একটা এক্সটেনশন থাকবে এবং এই এক্সটেনশনের কাজ হচ্ছে যে কোনো ফর্মে গিয়ে আপনি যদি এক্সটেনশনের উপর ক্লিক করেন তাহলে প্রত্যেকটা ফর্মে ডাটাগুলো সে দিয়ে দিবে। সো এখানে একটা বিষয় দেখেন, অনেক সময় এটা হয়, প্রবলেমটা যেহেতু হয়েছে আমি বলে দিচ্ছি। এখানে দুইটা ক্ষেত্রেই নাম এবং ইমেল দিয়েছে। এটা হওয়ার কারণ হচ্ছে এখানকার লেভেল আমরা যদি ডিফারেন্ট নাম দিই, যেমন এখানে বললাম নেম এবং এখানে বলে দিলাম হচ্ছে ইমেল, তাহলে দুইটাতে আর সেম ইমেলের ইনফরমেশন গুলো দিবে না। সো আমি দেখেন আবার দিচ্ছি, এখন কিন্তু ডিফারেন্ট নামের জায়গায় নাম দিয়েছে সে একটা র্যান্ডমলি, একটা ইমেল দিয়েছে, পাসওয়ার্ড কিন্তু দিচ্ছে সে। ওকে, সো এইভাবে আমরা করে দিব যাতে করে আমাদের যদি 10টা বা 20টা ফিল্ডেরও একটা ফর্ম থাকে, এক ক্লিকে কিন্তু প্রত্যেকটা ফর্মে ডাটা সে অটোমেটিক্যালি দিয়ে দিবে, আমাদের আর কষ্ট করে টাইপ করার দরকার হবে না। সো এনিওয়ে, এবার আমরা ফর্ম তৈরি করে ফেলেছি। ফর্ম তৈরি করার পর আমাদের পরবর্তী যে কাজটি ছিল এটি হচ্ছে আমাদের ডাটা পাসিং ইউজিং পোস্ট এন্ড গেট মেথড। মানে হচ্ছে আমরা একটি ফর্ম তৈরি করলাম, এই ফর্ম থেকে ডাটাটা অন্য একটা পেজে পাস করব কিভাবে সেটা একটু দেখার চেষ্টা করব। তো সেজন্য আমি আবার কোড এডিটরে চলে গেলাম। এখানে দেখেন আমাদের ইন্ডেক্স নামে একটা পেজ আছে। সো আমরা এটাকে একটা কাজ করতে পারি, আমি এটাকে একটু কেটে দিলাম, আমি আবার হচ্ছে ফোল্ডারে চলে যাই। ফোল্ডারে যাওয়ার পর এটার নামটা একটু চেঞ্জ করে আমরা দেওয়ার চেষ্টা করি। এটার নাম দিলাম হচ্ছে আমি রেজিস্টার, যেহেতু রেজিস্ট্রেশন পেজ এটার নামটা চেঞ্জ করে রেজিস্টার পেজ আমি করে দিলাম। এবার আমি এখানে রিফ্রেশ করি, এখানে যেহেতু ইন্ডেক্স পেজ নাই বলতেছে যে আমি তো কোনো কিছু খুঁজে পাচ্ছি না, এরকম একটা বিষয় বলছে সে। সো আমি এটাকে লোকাল হোস্টে চলে গেলাম, আবার পিএইচপিতে গেলাম। এবার দেখেন রেজিস্টার পেজ, এটাতে ক্লিক করে ওপেন করতে হবে। এখন যেহেতু ইন্ডেক্স নাম চেঞ্জ করে দিয়েছি সরাসরি আর ওপেন হচ্ছে না। ওকে, যাই হোক, রেজিস্টার পেজ বানালাম। এইবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমি আবার কোড এডিটর ওপেন করলাম ফাইলটিকে, চলে আসছে। এই হচ্ছে আমাদের ফর্মের কোডটা। সো আমরা এবার চাচ্ছি সাবমিট বাটনে ক্লিক করলে অন্য একটা পেজে গিয়ে এই ডাটাগুলোকে দেখাবে। ঠিক আছে, মানে আমরা যে ডাটাগুলো দিচ্ছি ফর্মে সেই ডাটাগুলো কিভাবে অন্য একটা পেজে আমি পাস করতে পারি, কারণ ওইখানে পাস করতে পারলে ওই ডাটাগুলোকে নিয়ে আমি প্রসেস করতে পারবো। তো এটার জন্য আমাদের এখানে আরেকটা পেজ তৈরি করতে হবে। আমরা চাইলে এখান থেকে এভাবে করতে পারি, অথবা এখানে দেখেন নিউ ফাইল ক্লিক করলেই হবে। আপনি এখানে আরেকটা পেজ তৈরি করেন যেটা নাম দিবেন হচ্ছে রেজিস্টার আন্ডারস্কোর পোস্ট ডট পিএইচপি। আপনি যে কোনো নাম দিতে পারেন, বাট স্মল আর সবসময় লোয়ার কেস রাখার চেষ্টা করবেন। ফাইলের নামের ক্ষেত্রে কোনো স্পেস দেওয়া যাবে না, আন্ডারস্কোর দিয়ে সেপারেট করতে পারেন এবং অবশ্যই এক্সটেনশন দিতে হবে। আরেকটা পেজ তৈরি করলাম যেটার নাম হচ্ছে রেজিস্টার আন্ডারস্কোর পোস্ট। আমি চাচ্ছি সাবমিট বাটনে ক্লিক করলে বা রেজিস্টার বাটনে ক্লিক করলে ওই রেজিস্টার আন্ডারস্কোর পোস্ট এই ফাইলটাতে চলে যাবে। সো এই জন্য আমাদের এইখানটাতে ওই পেজের লিঙ্কটা করে দিতে হবে। কোথায়? অ্যাকশনে। সো আমি বলে দিই রেজিস্টার আন্ডারস্কোর পোস্ট। দেখেন কন্ট্রোল স্পেস যদি আপনি চাবেন তাহলে কিন্তু আপনাকে সাজেশন দেবে। সো আমি কন্ট্রোল স্পেস চেপেছি, আমাকে সাজেশন দিয়েছে, আমি এখানে ইন্টার দিলেই পেজটা কিন্তু এখানে পেয়ে যাবে। সো অ্যাকশনে আমি বলে দিলাম রেজিস্টার আন্ডারস্কোর পোস্ট ডট পিএইচপি এই পেজে যাবে। দ্যাট মিনস আমি যখন রেজিস্টার বাটনে ক্লিক করবো তখন ওই পেজে চলে যাবে। চলুন আমরা একটু টেস্ট করে দেখি যাচ্ছে কিনা। রিফ্রেশ করলাম, আমি এখানে ডাটাগুলো দিয়ে রেজিস্টার বাটনে ক্লিক করলাম, যাচ্ছে কিনা আবার ট্রাই করি। ওই যে দেখেন এখানে কিন্তু চলে যাচ্ছে php/register_post। ইউআরটা কিন্তু চেঞ্জ হয়েছে, তাই না? নতুন একটা পেজে যাচ্ছে। দ্যাট মিনস আমার এই লিঙ্কটা কাজ করছে।
এবার আমি কেন হচ্ছে এই পেজটা বানালাম, যাতে করে আমি এই পেজে গিয়ে ডাটাগুলোকে ধরতে পারি। কিভাবে ধরতে পারবো, এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় বলে নিই, যদি আপনি কোনো ইনপুটে এরকম নাম না দেন, ইনপুট হোক সেটা সিলেক্ট হোক অথবা সেটা আপনার চেকবক্স হোক, প্রত্যেকটা ক্ষেত্রে অবশ্যই একটা নাম দিতে হবে। এই নামগুলো না দিলে কিন্তু আমি অন্য পেজে গিয়ে ডাটাগুলোকে ধরতে পারবো না। সো এই জন্য আমি আগে থেকে নামগুলো দিয়ে নিয়েছি। এবার হচ্ছে ওই পেজে গিয়ে ডাটা কিভাবে আমরা ধরবো, ধরার জন্য হচ্ছে আমাদের যেটা করতে হবে, প্রথমে তো পিএইচপি শুরু শেষ আমরা করবো এখানে। দেন ধরার জন্য আমরা যেটা করব, প্রিন্টার নামে একটা ফাংশন ইউজ করব, PRINT প্রিন্টার, এবং এখানে আমাদের লিখতে হবে $_post। ঠিক আছে, ওকে। কেন হচ্ছে প্রিন্টার করলাম, কারণটা হচ্ছে আমরা ইকো দিয়ে কিন্তু কোনো একটা ভ্যারিয়েবলকে আউটপুটে দেখাইতে পারি, কিন্তু ফর্মে অনেকগুলো ফিল্ড আছে, রাইট? আমাদের একটা ফর্মে যদি দেখেন অনেকগুলো ফিল্ড, 1 2 3 4টার মতো ফিল্ড আছে। তো এই ফিল্ডের ইনফরমেশন গুলো মূলত ফর্ম থেকে যখন পোস্ট হয়ে এই পেজে আসে তখন একটা অ্যারে আকারে আসে। ঠিক আছে, তখন একটা কি আকারে আসে, অ্যারে আকারে আসে। তো এই অ্যারেকে ইকো প্রিন্ট করতে পারে না, ইকো প্রিন্ট করতে পারে তার ইন্ডেক্স নাম ধরে। বাট আমি যদি সবগুলো একটা অ্যারেকে সম্পূর্ণভাবে দেখাতে চাই তাহলে কিন্তু আমাদের প্রিন্টার ফাংশন দিয়ে এই কাজটি করতে হয়। আর $_post হচ্ছে একটি সুপার গ্লোবাল ভ্যারিয়েবল, যে কিনা ফর্ম থেকে পোস্ট হয়ে আসা ডাটাগুলোকে সে ধরতে পারে। ঠিক আছে, এই জন্য হচ্ছে আমরা এই ভ্যারিয়েবলটা ব্যবহার করেছি। চলেন আমরা দেখি সে আমাদের আউটপুটে দেখাইতে পারে কিনা। একটু রিফ্রেশ করে আবার ফর্মের ডাটাগুলো দিয়ে রেজিস্টার বাটনে ক্লিক করলাম এবং দেখতেই পাচ্ছেন নেম, তারপর হচ্ছে আমাদের ইমেল এবং হচ্ছে সবগুলো ইনফরমেশন কিন্তু দেখাচ্ছে। সো নেম নামে যে নামটা দিয়েছিলাম সেই নামটা কিন্তু আমাদের এখানে অ্যারের ইন্ডেক্স হয়ে গিয়েছে। তো নেমের আন্ডারে নামটা দেখা যাচ্ছে, ইমেল আন্ডারে ইমেল দেখা যাচ্ছে, পাসওয়ার্ড আন্ডারে পাসওয়ার্ড দেখা যাচ্ছে, কনফার্ম পাসওয়ার্ড আন্ডারেও একটা পাসওয়ার্ড কিন্তু দেখা যাচ্ছে, রাইট? ওকে, সো এইবার আমরা যদি ইন্ডিভিজুয়াল একটা একটা করে দেখতে চাই তাহলে আমরা সিম্পলি এখানে ইকো লিখবো, তারপর $_post এটা লিখবো, তারপর থার্ড ব্র্যাকেটে ইন্ডেক্স নাম। যেমন আমি নেম চাইলে নেমের ইন্ডেক্স নামটা বলে দিব। নেম মানেই হচ্ছে নেমের ইন্ডেক্সটা, কারণ এখানে যে নামগুলো আমরা দিচ্ছি এই নামগুলো কিন্তু একটা একটা অ্যারের ইন্ডেক্স নাম্বার হিসেবে তৈরি হয়ে গিয়েছে। সো দেখেন এবার নাম দেখাচ্ছে। আমি যদি হচ্ছে এবার এখানে বলতাম ইমেল, তাহলে কিন্তু আমাকে ইমেলটাই দেখাতো, ইমেলটা দেখাচ্ছে, রাইট? আমি যদি এখানে বলতাম পাসওয়ার্ড, তাহলে আমাকে এখানে পাসওয়ার্ড দেখাতো। সো ইন্ডিভিজুয়ালি যদি এক একটা করে দেখতে চাই তাহলে এইভাবে আমরা $_post দিয়ে তারপর হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে ইন্ডেক্স নাম্বারটা বলে দিব, আর সবগুলো একবার দেখতে চাইলে তো আমরা প্রিন্টার অথবা var নাম দিয়ে দেখতে পারি। সো এই হচ্ছে কিভাবে আমরা ফর্ম থেকে পোস্ট হয়ে যে ডাটাগুলো ডাটাগুলোকে আমরা ধরতে পারি। অবশ্যই আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, যে ডাটাগুলোকে আমরা এভাবে ধরবো না, মূলত ধরার জন্য হচ্ছে আমাদের একটা ভ্যারিয়েবলের আন্ডারে নিতে হবে। লাইক হচ্ছে আমি এখানে নেমের জন্য নেম নামে একটা ভ্যারিয়েবল নিব এবং এখানে আমি নেমকে ধরবো। ঠিক একইভাবে আমি ধরেন ইমেলটাকে ধরার জন্য একটা ইমেল নামে ভ্যারিয়েবল নিয়ে রাখবো, সেখানে আমরা $_post দিয়ে থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা ইমেল নামক যে ইন্ডেক্স আছে সেটা বলে দিব। ঠিক একইভাবে হচ্ছে আমি এটাকে ডুপ্লিকেট করব অথবা এটাকে কপি করেও করতে পারেন। কপি করে এটার নাম চেঞ্জ করে বলে দিবেন পাসওয়ার্ড এবং এটার নাম বলে দিবেন পাসওয়ার্ড। এর সাথে সাথে হচ্ছে আরেকটা ছিল, সেটা হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড। তো সেটার নাম আমি বলে দিচ্ছি, এখান থেকে লাগলে আমরা কপি করে নিয়ে আসতে পারি, তাহলে ভুলের সম্ভাবনা কম হবে। এটাও তো সেম, আমি জাস্ট ভ্যারিয়েবলের নামগুলো সেমই রাখার চেষ্টা করেছি যাতে কোনো ভুল না হয়। এটাও এই নামগুলো হচ্ছে আমাদের এইখানকার যে আমাদের ফিল্ড আছে, কলাম মানে আমাদের ফর্মে ফিল্ড, সেখানে যে নাম দিয়েছি সেই নামগুলো হচ্ছে এগুলা। আর এটা হচ্ছে আমি নিজের তৈরি করে একটা ভ্যারিয়েবল। ওকে, বাট দুইটাই হচ্ছে সেম রাখার চেষ্টা করেছি, কোনো সমস্যা নেই, আপনি চাইলে ডিফারেন্ট নামও দিতে পারেন। সো এইভাবে ভ্যারিয়েবলের আন্ডারে ধরার সুবিধা হচ্ছে আমি এখন আর আপনাকে $_post নেম বলার দরকার নেই। সিম্পলি আপনি এখানে যদি নেম বলেন তাহলেই কিন্তু আপনি নেমটাকে দেখতে পারবেন, রাইট? সেম ভাবে যদি আপনি এখানে এখন ইমেল বলেন তাহলে ইমেল দেখতে পারবেন। ঠিক একইভাবে আপনি যদি হচ্ছে পাসওয়ার্ডে বলেন পাসওয়ার্ড দেখতে পারবেন। যদি আপনি হচ্ছে অন্য কোনো ডাটা দেখতে চান সেটা কিন্তু দেখতে পারবেন। সো এইভাবে আমরা ফর্ম থেকে পোস্ট হয়ে আসা ডাটাগুলোকে কিন্তু খুব ইজিলি এভাবে অন্য একটা পেজে নিতে পারি এবং সেখান থেকে ডাটাগুলোকে অ্যাক্সেস করতে পারি।